এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এনসিপির হাসনাত আব্দুল্লাহর আসন কুমিল্লা 4-এ মনোনয়ন হারালেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। আপিলের 8ম দিনে নানা নাটকীয়তার পর শুনানিতে মুন্সীর আপিল খারিজ করে দেন ইসি। এর আগে পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে হাতাহাতি হট্টগোলও বাধে নির্বাচন কমিশন ভবনের আপিল শুনানিতে। একই দিন শোকজের জবাব ইসিতে জানিয়েছেন খেলাফত মজলিসের মামুনুল হক। বিস্তারিত প্রতিবেদনে। নির্বাচন কমিশনের আপিল শুনানির 8ম দিন ছিল নানা নাটকীয়তায় ভরপুর। মনোনয়ন ফিরে পাওয়ার লড়াইয়ে ধৈর্য হারাতে দেখা যায় অনেক প্রার্থী সমর্থকদের। শুনানিতে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে অপেক্ষমান থাকা বেশ কয়েকটি আপিলের শুনানি করছে কমিশন। আমার নির্বাচন করার আগামীতে ইনশাল্লাহ কোনো বৈধতা নেই। স্বতন্ত্র প্রার্থীদেরকে সুযোগ দেওয়া হয় নাই। ভোটের পরিবেশ ভালো আছে, তবে আইন শৃঙ্খলা নিয়ে কিছুটা সংশয় আছে। কুমিল্লা 4 আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে একই আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নামঞ্জুর করে রায় দেয় কমিশন। হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রয়েছে। হাসনাত আব্দুল্লাহর মনোনয়নটি বহাল রয়েছে, সেটি বৈধ হিসেবে ঘোষিত আছে। মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা যেটি করেছিলেন রিটার্নিং অফিসার বিগত 2/1/2026 তারিখে, সেই আদেশটিকে বাতিল করে দিয়েছেন। আব্দুল আওয়াল মিন্টু আইনজীবীদের উপরে তেড়ে আসেন, ভার্বালি অ্যাবিউজ করেন এবং দেখা যায় তাদেরকে বিভিন্ন গালাগালি করেন। নির্বাচন কমিশন যদি এই ধরনের ঘটনাগুলোকে স্ট্রিক্টলি অ্যাড্রেস না করে, তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা রক্ত দিয়েছে তাদের সকলের রক্ত বৃথা যাবে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা 13 আসনের খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক শোকজের জবাব দিতে আসেন ইসিতে। বলেন অপসাংবাদিকতার শিকার হয়েছেন তিনি। এই জাতীয় বিভ্রান্তিমূলক কোন তথ্য অথবা বিভ্রান্তিমূলক কোন গণমাধ্যমের প্রচারণায় কোন প্রার্থীকে যেন হয়রানির শিকার হতে না হয়। আমরা এই জাতীয় ঘটনায় লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে আমাদের অব্যাহত শঙ্কা আমরা প্রকাশ করে আসছি, আমরা যে কনসার্ন জানিয়ে আসছি। এদিকে দেশের অভ্যন্তরের পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীকার থাকছে না। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক থাকার ব্যাপারে কাজ করছে কমিশন। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।